পরিবেশ এগুলো খুব সাবধানে রাখবেন আপনারা। ততো বিনা যৎপরে কুণ্ডলী কাষ্ঠ বিনাশানাং ভক্তিভূতে এই নারায়ণগঞ্জবাসীর জন্য প্রার্থনা রইল, পুরো দেশের জন্য প্রার্থনা রইল। কেমন লাগছে? আমার ভালো লাগছে। রাজশ্রী ভট্টাচার্য কুমারী আসন অধিষ্ঠিত হয়েছে, এতে আমি খুবই আনন্দিত। ওর মাধ্যমে আমি মার কাছে প্রার্থনা করি যেন দেশের মঙ্গল এবং সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। সেটা হচ্ছে ঘরের প্রতিমা পুজিস তোরা, মাকে তোরা তো পুজিস নে, প্রতি মার মাঝে প্রতিমা বিরাজে, আইরে অন্ধ বুঝিস নে। যে আমরা দুর্গা পূজা করতে ব্যস্ত, সেখানে আসল মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মেয়েদেরকে সম্মান করো। মেয়েদেরকে যদি শ্রদ্ধা সম্মান না করো, তাহলে স্বামী বিবেকানন্দ বলতে যে দেশে মেয়েদের সম্মান নাই, সে দেশ, সে রাষ্ট্র, সে সমাজ কোনোদিন সুখী হতে পারে না। সেজন্য মেয়েদেরকে শ্রদ্ধা জানানো আমাদের এই দুর্গাপূজা এবং কুমারী পূজার উদ্দেশ্য। স্বামী বিবেকানন্দ 1901 সালে তিনি দুর্গাপূজার মধ্যে এই কুমারী পূজাটা চালু করেছেন। যদিও শাস্ত্রে আমাদের কুমারী পূজার কথা উল্লেখ আছে, এটা নতুন কিছু না। স্বামী বিবেকানন্দ এটাকে আবার একটা রূপ দিয়েছেন আর কি, যে কুমারী পূজা যদি আমরা করতে পারি তাহলে কেবল সমাজ এবং সংসার এবং রাষ্ট্র আমাদের সুদৃঢ়ভাবে পরিচালিত হবে।